আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন এদিন আমরা ঘুরতে বের হয়েছিলাম বাংলাদেশের ডিফেন্স মিউজিয়ামটা দেখার জন্য। আর এইখানটা ঘুরে আমাদের খুবই ভালো লেগেছিল। আর আপনাদেরকেও আজকে ঘুরিয়ে ফিরিয়ে এই ভিডিওতে দেখাচ্ছি যে ডিফেন্স মিউজিয়ামের ভিতরে কি দেখার আছে। প্রথমেই এই মিউজিয়ামের বাইরের যে অংশটা দিয়ে আপনি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করবেন, সেই জায়গাটা এত সুন্দর করে করেছে দেখে মনে হচ্ছে যেন দেশের বাইরের কোনো মিউজিয়ামে চলে এসেছি। বাংলাদেশে আসার পর থেকে যেখানেই আমরা ঘুরতে গিয়েছি বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছিল না। আজকেও দেখুন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। তো আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এখানে একটা পানির ফাউন্টেন মতো বানিয়ে রেখেছে যেটা দেখতে কিছুটা সুইমিং পুলের মতো দেখতে। তো জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল। এখানে শালিক পাখি বসে পানিও খাচ্ছিল। আর পানিগুলো এমন ছিল যেন এই গড়িয়ে পড়ে যাবে কিন্তু আসলে গড়িয়ে পড়ে যাচ্ছিল না, একদম স্থির হয়েছিল। তো এখন আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি। এখন যে ফ্লোরটাতে আছি, এই ফ্লোরটা তো নিচতলা। দেখতেই পেলেন আমরা প্রবেশ করলাম। তো এই ফ্লোরেও দেখার মতো অনেক কিছুই আছে। সেগুলো আগে ঘুরে ফিরে আমরা দেখব। কি কি করছে মোহাম্মদ? মিউজিয়ামের বাইরে থেকে যে গম্বুজের মতো অংশটা দেখা যায়, তো এই যে দেখতে পাচ্ছেন সার্কেলের মতো এইটাই সেই গম্বুজটা। এটাই বাইরে থেকে দেখতে এতটা সুন্দর লাগে। তো এইটার নিচে বসার জায়গা আছে। আপনারা চাইলে এখানে বসে কিছুটা সময় রেস্টও নিয়ে নিতে পারেন। তো আমরা এখানে আগে বাচ্চা-কাচ্চা নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আমরা প্রত্যেকটা ফ্লোর ঘুরেছি। এখানে আসলে কোনটা যে কোন কাজে ব্যবহার করা হয় আর কখনকার সময়ে কোন জিনিসটা আবিষ্কার হয়েছে, সেরকম অনেক জিনিস আছে এখানে দেখার। আর এগুলো মানে এরকম ভিডিওতে না বলা যাবে না। এখানে এসে তারপরে দেখে বুঝতে হবে যে কি আছে। মানে যখন আপনি এগুলো দেখতে শুরু করবেন এবং ওই হিস্ট্রি গুলো পড়তে শুরু করবেন, আপনার আসলেই অন্যরকম একটা ভালো লাগবে। মিউজিয়ামটাতে আসার পরে মনে হয়েছে এখানে আসলে আসতে হবে একদম হাতে সময় নেই। খুঁটিয়ে দেখার জন্য একদম হাতে সময় নিয়ে আসতে হবে। বুঝতে পারি নাই যে মিউজিয়ামটা এত বড়, কারণ আগে তো কখনো আসি নাই। এইবারই আমরা ১ম গিয়েছিলাম। আর বাচ্চা-কাচ্চা নিয়ে আসা একটু কষ্টকর। কারণ বাচ্চারা এদিকে ছোটাছুটি, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে। তো মিউজিয়ামের মতো জায়গায় আমার কাছে মনে হয়েছে একটু নিরিবিলি, বাচ্চারা বোঝার মতো হয়েছে। এরকম বয়সে ওদেরকে নিয়ে দেখানো উচিত বা ওদেরকে সাথে নিয়ে আসা উচিত। স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা ভালো করে পড়বেন। পড়লেই বুঝতে পারবেন যে এমন একটা রাইফেল দেখার আমাদের আ সৌভাগ্য ছিল, যেটা আমরা মুভিতে এই গল্পটা আমরা দেখেছিলাম। তো এই যে এটাই সেই রাইফেলটা।
এই যে পুরাতন সব নথিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই মুঘল সম্রাটের সময়কার সব নথি। এখানে আসলেই সময় নিয়ে আমাদের আসার দরকার ছিল। কারণ একটু পরে আমাদের তাড়াহুড়া হয়ে গিয়েছিল। জাস্ট একটু চোখ বুলিয়ে আমরা দেখে নিচ্ছিলাম। কিন্তু এখানে আসলে খুঁটিয়ে, খুঁটিয়ে দেখার মতো অনেক কিছুই ছিল। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ কর্নার। এখানে মুক্তিযুদ্ধের উপরে সুন্দর করে লিখে রাখা আছে এবং ছবিগুলোও দেওয়া আছে। এই ফ্লোরটা মোটামুটি দেখা শেষ আর বাইরেটা দেখছিলাম কি যে ভালো লাগছিল। দেখুন গুড়ি, গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম একদম নিচে যে ফ্লোরগুলো আছে সেগুলো দেখার জন্য। এখন যে ফ্লোরটাতে আছি এই ফ্লোরটাতে জাহাজে থেকে কি, কি দেখা যায় এবং জাহাজে ব্যবহৃত কি সব জিনিস সেরকম সব জিনিস এখানে ছিল। এইখানটায় এত সুন্দর করে করেছে, কিছুটা এরকম ডিজিটাল স্ক্রিনে দেখাচ্ছে, কিছুটা প্রজেক্টরে দেখাচ্ছে। আর এরকম হাতে আঁকা যে কারুকার্য জিনিসগুলো সেগুলো আছে। আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবহৃত হতো যে নৌকা টাইপের জিনিস সেগুলো দেখার আছে এবং একেক সময় একেক রকমের নৌকা ব্যবহার হয়েছে এবং একেক ডিজাইনের বের হয়েছে। তো এগুলো না এখানে দাঁড়িয়ে দেখে পড়ে তারপরে বুঝে নিতে হবে। ওইভাবে না বোঝানো যায় না। তো এখানে মাইরা দেখছিল যখন চারপাশটা ওর এত ভালো লাগছিল ও ভিডিও করে নিচ্ছিল ওর ফ্রেন্ডদেরকে দেখানোর জন্য। যাও তুমি যে দাঁড়াও টাইটানিক। তুমি এখন রোজ যাও। আমি রোজ হইতে চাই না আমার সঙ্গে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ দেখছিলাম এবং এই স্ক্রিনে বিভিন্ন সময়ে বিভিন্ন চিত্রগুলো দেখাচ্ছিল যেগুলো আমাদের কাছে ভীষণই ভালো লাগছিল। মনে হচ্ছিল একদম আমরা আসল জাহাজের উপরেই যেন দাঁড়িয়ে আছি। এই যে দেখুন এখানে একটা হেলিকপ্টার রেখেছে এবং হেলিকপ্টারের মধ্যে একটা মানুষও বানিয়ে রেখেছিল। তো সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু এই মিউজিয়ামটা ভীষণই ভালো লেগেছিল। এই ফ্লোরটা দেখা শেষ করে এরপরে আমরা এরপরে যে নিচে আরেকটা ফ্লোর আছে সেই ফ্লোরে চলে গিয়েছিলাম। যে ফ্লোরটা বাচ্চাদের দেখানোর জন্য আমরা আরো বেশি উৎসাহিত হয়েছিলাম যে কতক্ষণে সেখানে যেয়ে পৌঁছাবো। কারণ এখন পর্যন্ত যে ২ টা ফ্লোর ঘুরেছি ২ টা ফ্লোরই তো বড় ছিল এবং বেশ কিছুটা সময়ই আমাদের লেগেছিল ঘুরে ফিরে দেখতে।
তো এখন আমরা যাচ্ছি সেই নিচের ফ্লোরটাতে, যেখানে বাচ্চাদের নিয়ে গেলে ওরা আরো বেশি খুশি হয়ে যাবে। এই ফ্লোরটা মোটামুটি দেখা আমরা শেষ করেছি, করে এখন চলে যাচ্ছি নিচের সেই ফ্লোরটাতে, যেখানে অ্যাকোরিয়াম মতো বানানো আছে। সেখানে গেলে মনে হবে আপনি যেন একদম সমুদ্রের নিচে চলে এসেছেন। তো সেরকম একটা জায়গায় এখন আমরা চলে যাব, আর আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে পাশে যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে নেমে যাব। এই ফ্লোরটা এত ভালো লেগেছে, একদম সিম্পল কিন্তু সত্যি আপনার মনে আনন্দ দিবে এরকম একটা থিম ওরা এখানে বানিয়ে রেখেছে। এই যে মারিয়াকে দেখছেন, ও কিন্তু ভীষণই মজা করছে। মাছগুলো মনে হচ্ছে এই যেন এসে আপনাকে ধরবে, কিন্তু আসলে এগুলো তো সবই আপনার প্রজেক্টরে স্ক্রিনে এরকম দেখাচ্ছিল। বাচ্চাগুলোকে দেখেই বুঝতে পারছেন যে ওরা এই ফ্লোরটাতে এসে কতটা মজা পেয়েছে। এখানে ফাতেমা, মোহাম্মদ, মায়রা, মারিয়া সবাই খুব মজা করেছে। আমরাও বেশ মজাই পাচ্ছিলাম। কিছুক্ষণ আমরাও ফ্লোরে এরকম বসেছিলাম। তো যাই হোক, ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। ওরা ওদের মতো করে খেলেছিল। ওরা যেহেতু এখানে বসে খেলছিল, তো হঠাৎই চোখে পড়ল এখানে সত্যিকারের একটা সাবমেরিন রাখা আছে। তো এই সাবমেরিনটা দেখার জন্য, আর আমি ওখানে আর সময় নষ্ট করি নাই। আমি পরে সাবমেরিনটা দেখার জন্য চলে এসেছিলাম যে এটার ভিতরটা দেখতে কেমন। কিন্তু এটার ভিতরটাতে না ভিডিও করতে দেয় না। আমি তো শুরুতে জানতাম না। পরবর্তীতে যখন জেনেছি আমি ভিডিও অফ করে দিয়েছিলাম। তো ওই ফ্লোরটা ঘুরে দেখা শেষে চলে আসলাম আরেকটা ফ্লোরে, এটা উপরে। এতক্ষণ তো আমরা একদম নিচে যে ফ্লোর গুলো ছিল সেগুলো দেখলাম। এখন একদম উপরে যে ফ্লোর গুলো আছে সেগুলো দেখার জন্য চলে আসলাম। এই যে তুমি যে যাও সে
মাইরা আমি আব্বুকে ছবি তুলে দিছি এরকম মরে যাওয়ার মতো। যে ফ্লোরটা ঘুরে ফিরে দেখছিলাম এতক্ষণ সেটা দেখা শেষ করে চলে আসলাম আরেকটা ফ্লোরে। তো এইটা হচ্ছে শেষ ফ্লোর। এইটা ঘুরে দেখার পরে চলে গিয়েছিলাম এই মিউজিয়ামেরই আরেকটা বিশেষ একটা অংশ দেখার জন্য, যেটার গল্প অনেকবার শুনেছি এবং আমাদের রিলেটিভ যারা ওখানে বেড়াতে গিয়েছিলেন তারা ছবিও তুলেছিলেন, আমাদেরকে দেখিয়েছিলেন এবং দেখার পরে আমরাও খুব উৎসাহিত হয়েছিলাম যে এবার দেশে এসে আমরাও ওখানে বাচ্চাদেরকে নিয়ে যাবো। তো এটাও সেই মিউজিয়ামের মধ্যেই। তো সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। আগে এই ফ্লোরটা দেখা শেষ করে নিই। এখানে বসি। মামাম না আসো। হ্যাঁ এই ফ্লোরটাও ঘোরা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো মিউজিয়ামের যে অংশটা এতক্ষণ আমরা দেখলাম, এটা দেখার পরও আরো যে একটা অংশ আছে সেই অংশটা দেখব। এর মাঝে আমরা একটু খাওয়া-দাওয়া করে নেওয়ার জন্য বের হয়েছি যে এখন একটু আগে আমরা খাওয়া-দাওয়া করে নিব। কারণ এই মিউজিয়ামটাতে আসার আগে আমরা চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলাম। তো ওখানেও তো ঘোরাঘুরি বেশটা হয়েছে। এখানেও অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে। তো আমাদের জম্পেশ খিদা পেয়ে গিয়েছিল। তো এরপরে আমরা খাওয়া-দাওয়া করার জন্য এই পাশটাতে এসেছি। এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে এই মিউজিয়ামের সাথেই। তো এখানেই আগে আমরা খাওয়া-দাওয়ার পর্বটা সেরে নিব। চিড়িয়াখানার ভিডিওটা তো আপনাদের সঙ্গে বেশ কিছুদিন আগেই শেয়ার করেছি। আর মিউজিয়ামের ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল আমার। যে খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো একে, একে আসতে শুরু করে দিয়েছিল। তো আমরা যেগুলো আগে দিয়ে দিয়েছিল সেগুলো দিয়েই খাওয়া শুরু করে দিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ আমরা একটু গল্প করছিলাম। গল্প-টল্প করে বের হয়ে আসলাম। এখানের মিউজিয়ামের সাথেই যে আরেকটা আছে আর্ট গ্যালারি, সেই আর্ট গ্যালারিটা দেখার জন্য। তো ওইখানে যেতে আবার নতুন করে টিকিট করে নিতে হয়। তো এই তো সামনেই দেখতে পাচ্ছেন ওই যে সামনের ওইখানটাতেই টিকিট কাউন্টার। তো ওখান থেকে আমরা টিকিটটা নিয়ে এরপরে চলে যাচ্ছি আর্ট গ্যালারিতে। আর্ট গ্যালারির ভিতরে চলে এসেছি আর এখানে বিভিন্নভাবে ছবি আঁকা আছে, বিভিন্ন রকমের ছবি আঁকা আছে। সেখানে বসে আপনার সেই ছবির সাথে মিল রেখে পোজ দিয়ে ছবি উঠতে হবে। এটাই এখানকার মজা। এখানে সুন্দর মতো আবার একটা সার্কেল মতো আছে যে ওইখানে দাঁড়াতে হবে। মানে সব ডিরেকশন আরকি এখানে আপনার দেওয়া আছে যে কোথায় কিভাবে দাঁড়ালে আপনার ছবিটা সুন্দর আসবে এবং কতটা দূরত্ব থেকে আপনার ছবিটা উঠাতে হবে। তো এখানকার যে ছবিগুলো আঁকা ছিল, দেখে এত ভালো লাগছিল এখানটাতে এসে। তো মিউজিয়ামের ওখানে তো অনেকটা সময়ও আমরা ঘুরেছি। ঘুরে অনেকটাই ক্লান্ত হয়েছিলাম। তো ভাবলাম যে এরপরে যখন এই মিউজিয়ামটাতে আসবো, আগে এই আর্ট গ্যালারিটা ঘুরে দেখব। এরপরে চলে যাব মিউজিয়ামটা দেখতে। কারণ আর্ট গ্যালারিতে আ এসে মনে হচ্ছিল একদম ক্লান্ত হয়ে গিয়েছি। কারণ এটাও বেশ বড় ছিল। কয়েকটা ফ্লোর মনে হয় ২ টা কি ৩ টা ফ্লোর মিলে এই আর্ট গ্যালারিটা। তো এটাও তো একটু ঘুরে দেখতে আসো। সময় লাগছিল। এবার চা বাগানে যাও, চা বাগান।
একটু মুভ করো। এই ফ্লোরটা দেখা শেষ করেই চলে গেলাম নিচের ফ্লোরটাতে দেখার জন্য। তো এখানে সিঁড়ি দিয়ে নেমে যেতেই একটা বিশাল গরিলার ছবি আঁকা আছে। তো সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তো এখন যে ফ্লোরটাতে চলে এসেছি এখানেও কিন্তু খুব সুন্দর, সুন্দর ছবি আঁকা আছে। এই ফ্লোরে এসে একটা জিনিস লক্ষ্য করলাম। সেটা হচ্ছে বাচ্চাদের ছবি তোলার জন্য অনেক রিকোয়েস্ট করা হচ্ছিল। কিন্তু এখানে আসার পরে আর কোনো রিকোয়েস্ট ওদেরকে করতে হচ্ছিল না যে, "আসো একটা ছবি তুলি, ছবি তুলি।" এখানে নিজেরাই নিজেদের মতো করে দাঁড়িয়ে যাচ্ছিল ছবি তোলার জন্য। আর এই যে দেখুন দেওয়ালের সাথে কিন্তু আলাদা একটা ছবি প্রিন্ট করে লাগানো আছে যে এখানে কিভাবে দাঁড়ালে ওই ছবিটার সঙ্গে মিল রেখে আপনার ছবি তোলা হবে। দেখতে মনে হবে যে হ্যাঁ, আপনি ওই ছবির মধ্যেই আছেন। মানে 3D ছবি আরকি হয়ে যাবে। এই ছবিটাতে দেখুন মায়েরা যে রঙের প্লেটটা ধরে আছে মনে হচ্ছে না একটা রিয়েল প্লেট ঝুলিয়ে রাখা। আসলে ওইটা রং করেই রাখা। রিয়েল কোনো কিছুই নাই। এখানে যা দেখতে পাচ্ছেন সবকিছুই রং করে, করে আঁকা। ফাতেমা এদিকে পিয়ানো বাজাতে বসে গিয়েছে। মানে বাচ্চারা যে যেখানে যাচ্ছিল সবাই খুব মজা পাচ্ছিল। জায়গায়, জায়গায় আমি মিউট করে দিয়েছি কারণ এখানে অনেক জোরে, জোরে গান বাজছিল যে গানগুলো ভিডিওর মধ্যে থাকলে কপিরাইট এসে যাবে। যার কারণে আমি জায়গায়, জায়গায় মিউট করে দিয়েছি। এইখানটাতে এসে একটা জিনিসই আমাদের কাছে খারাপ লেগেছে যে এখানে এত সুন্দর, সুন্দর ছবি আঁকা আর এত সুন্দর করে, করে রেখেছে এর মাঝখানে এত জোরে, জোরে উদ্ভট সব গান বাজাচ্ছিল যেগুলো এই থিমটার সঙ্গে যাচ্ছিল না। আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা সফট ইন্সট্রুমেন্টাল এর একটা শব্দ যদি দিয়ে রাখতো তাহলে এই আ যে পরিবেশটা বানিয়েছে ছবি-টবি এঁকে ওইটার সঙ্গে খুব ভালো যেত। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।